এবার পূর্বাচলে অবৈধভাবে প্লট দখলের অভিযোগ উঠেছে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। দর্শক, ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতির মাধ্যমে রাজুক কর্মকর্তার সহায়তায় পূর্বাচলে ৬০ কাঠার প্লট বাগিয়েছেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এইসব কথা জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এছাড়া প্রায় ৩,২০০ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত লেনদেনের অভিযোগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অর্থ কেলেঙ্কারির পর এবার পূর্বাচলে অবৈধভাবে প্লট দখলের অভিযোগ উঠেছে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, ছোট বোনের ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং বোনের মেয়ে আজমিনা সিদ্দিকীর নামে পূর্বাচলে কূটনৈতিক জোনে ১০ কাঠা করে মোট ৬০ কাঠা প্লট অবৈধভাবে বরাদ্দ নিয়েছেন তারা। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ দুর্নীতির অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে নিজ নামে তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে জনাব সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, ছোট বোনের ছেলে জনাব রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং ছোট বোনের মেয়ে জনাব আজমিনা সিদ্দিকার নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নং রোড হতে ১০ কাঠা করে মোট ৬০ কাঠা ৬টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই দিনে প্রায় ৩,২০০ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত লেনদেনের অভিযোগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধে মামলা করে দুদক। শুধু নসরুল হামিদ নয়, অর্থ কেলেঙ্কারির দায়ে তার স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। নসরুল হামিদ বিপু, সাবেক প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ঢাকা এর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে আজকে একটি মামলা রুজু হয়েছে। এদিকে সাবেক দুদক কমিশনার ও সাবেক বিচারপতি জহুরুল হকের দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। পাসপোর্ট জব্দ সহ দেওয়া হয়েছে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। শাহরিয়ার শমিক, নিউজ 24, ঢাকা।